আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান অর্থ ও জীবন। অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মিজানুর রহমান এবং আমাদের সাথে আছেন আমাদের অতিথি ডক্টর ইমরানুল হক, যিনি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের ইকোনমিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর। ডক্টর ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও অনুষ্ঠানে যোগদান করার জন্য আপনার ব্যস্ততা জীবনের মাঝে। আশা করি আপনি আমাদেরকে এই যে গত পূর্ব অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আলাপ করেছি এই ব্যাপারে আরও একটু বিস্তারিত আলোচনা করবেন, যাতে করে আমরা সুন্দর করে এটাকে বুঝতে পারি বা এর থেকে জ্ঞান নিতে পারি। ডক্টর ইমরান, ধন্যবাদ ব্যারিস্টার মিজান। যেটা আলাপ করছিলাম আসলে ইনফাকের কতগুলো প্রকারভেদের মধ্যে জাকাতের বিষয়ে আলাপ করেছি, যেটা এসেনশিয়াল ফার্দ। জি। এরপরে আমরা আলাপ করেছি যে পরিবার পরিজনের জন্য ব্যয় করা। জি। তো ওইটার মধ্যে নিজের বা পরিবার পরিজনের জন্য ব্যয় করার ক্ষেত্রে আপনার কী ক্রাইটেরিয়া ফলো করবেন, কতটুকু করবেন, যেটা আপনি বললেন যে অসীম পরিমাণে কি খরচ করতে পারবো কি না আমার কাছে যদি টাকা থাকে। তো ইসলাম এটাকে একটা বাউন্ডারি দিয়ে দেয়। এই বাউন্ডারি কোনো ফিক্সড কোনো জিনিস নয়। বাউন্ডারি তো হচ্ছে আপনার কনসেন্সের উপরে। হ্যাঁ, যে আপনার গত পর্বে আমরা একটা ইয়টের মালিকের কথা আলাপ করছিলাম, যে মানে বেসিক্যালি আপনি আপনার এক্সেসিভ স্পেন্ডিং যেটা বলে, এক্সট্রাভাগান্স করার, মানে অতিরঞ্জিত করা, লাক্সারি। হ্যাঁ, লাক্সারির ভিতরেও যে মানে এক্সেসিভ লাক্সারি, মানে এগুলো আসলে ইসলাম পছন্দ করে না। যার কারণে যেটা আলাপ করছিলাম যে একটা হচ্ছে যে ইসরাফ, অপচয় বা তাফসীর ও ব্যয়। এটার জন্য ইভেন আল্লাহ এতটুকু পর্যন্ত গেছেন, বলেছেন যে ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানু শায়াতিন, যে অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। আচ্ছা। তো এটা বলে আল্লাহ আসলে হুমকি দিয়েছেন যে শয়তানের ভাই মানে তো নিশ্চয়ই এর জান্নাতের অবস্থা থাকার কথা নয়। হ্যাঁ, তো এই জন্য এইটাকে মাথায় রেখে যদি আপনার দৈনন্দিন ব্যয়গুলো করেন আর কি, তো দৈনন্দিন ব্যয়ের ভিতরে বা জীবনের ব্যয়ের ভিতরে যেগুলো আছে, যে ধরেন জামা কিনবেন কয়টা, না এটা বললাম, যেটা আসলে আপনি যদি সাহাবীদের দিকে তাকান তাহলে দেখবেন যে সাহাবীদের ওনারা বেশি জামা কেনা পছন্দ করতেন না। আপনার কাছে টাকা আছে ঠিক আছে, কিন্তু আপনার সমাজে যদি দুস্থ গরিব লোক থাকে, সারা বিশ্বে যদি থাকে, আপনি সেটা ব্যয় করেন সেখানে। হ্যাঁ, তো মানে এই জায়গাটায় ইসলাম চয়েস দিয়েছে, আপনি কতটুকু তাকওয়ার দিকে যাবেন আর কতটুকু শরিয়া পয়েন্টের দিকে যাবেন, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ, মনে করেন যে এমন সাহাবিও ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা কিনা একটা জামা ছিল। হ্যাঁ, আবার কিছু সাহাবি ছিলেন যে না একটু সুন্দর জামা পরতেন। হ্যাঁ, আবার কিছু সাহাবি ছিলেন যে ইসলামের আগে, মনে করেন যে সে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আপনার প্রিন্স ছিলেন ইসলামের আগে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার মক্কার মানে বাবারা মানে মনে করতো যে আমার মেয়েটাকে যদি দিতে পারতাম তার সাথে। আচ্ছা, মানে ধনীর ঘরের দুলাল ছিলেন, আবার একই সাথে নিজেও ওরকম করে ড্রেস পরে থাকতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কিন্তু ইসলাম গ্রহণ করার পরে উনি এগুলো তো ছেড়ে দিয়েছেন, এমন একটা অবস্থা হয়েছে শেষ পর্যন্ত যে উনি যখন ইন্তেকাল করেছেন তখন ওনার জানাজা আপনার কাফনের কাপড় ওনার শরীর পরিমাণ পাওয়া যায়নি, ছিল না। মানে মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। ইসলামের জন্য উনি দান করতে করতে এই পর্যায়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ডিপেন্ড করতেছে আপনি কোন স্ট্যান্ডার্ড দিবেন। এখানে ইসলাম আপনাকে ফোর্স করবে না, আপনি মুসাহাবের মতো এই স্ট্যান্ডার্ডও নিতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য স্পেশাল দোয়া করেছেন। হ্যাঁ, আপনার ওই যে অংশটা ঢাকা যায় না, সেই অংশটা দিয়ে আপনার যে গাছের কিছু ডাল দিয়ে ঢেকে দিয়েছেন। হ্যাঁ, তো আবার আপনার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, উনি যখন নবুয়ত পেলেন 40 বছর বয়সে, তো তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহার দেওয়া সমস্ত সম্পত্তি। আচ্ছা আচ্ছা খাদিজা রাদিয়াল্লাহু আনহা মানে মক্কার ধনাঢ্য ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিলেন। আচ্ছা। হ্যাঁ, তো এই সমস্ত সম্পত্তি খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ঢেলে দিয়েছেন। আচ্ছা। উনি তো আসলে চাইলে পারতেন এই লেভেল মেনটেন করে যেতে, হ্যাঁ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চয়েস করেছেন, এটা ওনাকে কেউ ফোর্স করেন। আচ্ছা আচ্ছা যে কি এই সম্পত্তি উনি রাখবেন না, উনি বিলিয়ে দিয়েছেন। আচ্ছা। এবং সবসময় এমন একটা পর্যায়ে থাকতেন উনি, দেখেন যে সুবহানাল্লাহ হামদিহি, যে উনি যখন ইন্তেকাল করেছেন তখন আমাদের উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার দিকে আঙ্গুল দিয়ে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃতদেহের দিকে আঙ্গুল দিয়ে বলেছে যে এই যে মানুষটা শুয়ে আছে, এই মানুষটা তার সারা জীবন নবুয়তের পর থেকে যেটা মিন করেছেন যে পরপর কোনো 2 দিন 2 বেলা খেতে পারেন নাই। কথা বুঝতেছেন তো? মানে যে একদিন যদি 2 বেলা খান তো পরের দিন হয়তো 1 বেলা খেয়েছেন, খাবার শর্ট পড়েছে। এইটা যে উনি করেছেন, এটা কি উনি কি ওনার টাকা ছিল না বলে না, ওনার সম্পত্তি ছিল, এমনভাবে বিলিয়ে দিয়েছেন নিজের খাবার জন্য টাকা শর্ট পড়ে গেছে। হ্যাঁ, উনি কখনো সম্পত্তি জমা করা পছন্দ করতেন না। এখন আপনি কারটা ফলো করবেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যান্ডার্ডে যদি যান, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বাধ্য করে যান নাই যে এটাই করতে হবে। কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যদি এটা করেন, আপনি একটা উঁচু মর্তবার মধ্যে চলে যেতে পারেন। আর আপনি ওইটাই যদি করেন, দেখেন সমাজের মানুষগুলো যদি তার নিজস্ব প্রোডাক্টিভ ক্যাপাসিটি অনুসারে কাজ করে, হ্যাঁ, আপনি লয়ার মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছে, ব্যারিস্টার হয়েছে না, এটার কারণে আপনি কি সমাজের লোকদেরকে হেল্প করতেছেন, আবার এট দি সেম টাইম আপনার রিজিকেরও ব্যবস্থা হচ্ছে। এখন এই রিজিক যদি আপনার আলহামদুলিল্লাহ যদি অনেক বেশি হয়, সেটা আপনি করতে থাকেন, মানে কিন্তু এইটার থেকে যদি আপনি চয়েস করেন যে না, আমি ইনকাম যা করব করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যান্ডার্ড মেনটেন করব, তাহলে কি করব, ইনকাম করে দান করে ফেলেন, আর আপনি একটু কম করে রাখলেন নিজের মোটামুটি চলার, ডিসেন্ট চলার জন্য। ঠিক আছে না? আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্ট্যান্ডার্ডে যেতে পারেন, যে কি উনি আপনার দান করে ফেলছেন, যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে তাবুকের যুদ্ধের আগে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সকলের কাছ থেকে চাইলেন যে সবাই যার যার সম্পদ কি কি আছে দান করতে পারো, নিয়ে আসো, ঘোড়া থাকলে ঘোড়া নিয়ে আসো যুদ্ধের সরঞ্জাম হিসেবে। হ্যাঁ, যুদ্ধের জন্য একটা আর্থিক একটা আঞ্জাম তো দেওয়া লাগে। তখন এই আপনার ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে কখনো তো আবু বকরকে তো ইয়ে করতে পারি না, কি বলে, আবু বকরের উপরে জিততে পারি না, এইবার জিতে যাব। কিভাবে? উনি ওনার সম্পদের অর্ধেক নিয়ে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে ওমরের স্ট্যান্ডার্ড হচ্ছে সম্পদের আপনার যা আছে তার অর্ধেক বিলি করে দেন। কিন্তু কিছুক্ষণ পরে যখন আবু বকর তার জিনিস নিয়ে আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি রেখে এসেছো এবং কি নিয়ে এসেছো? আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সমস্ত সম্পদ যা কিছু আছে সব নিয়ে আসছি। তাহলে তুমি ঘরে কি রেখে এসেছো? আমি আমার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে এসেছি। এখন আপনি কোন স্ট্যান্ডার্ড দিবেন? কথা হচ্ছে না, আপনি ওমর দিল 50% কিন্তু উনি 100% দিয়ে দিয়েছেন। তো এখন আল্লাহর পথে দেওয়ার জন্য আপনি কতটুকু পাগলপাড়া হবেন? হ্যাঁ, আল্লাহর বান্দাদেরকে আপনি তাদের পভার্টির থেকে উঠানোর জন্য আপনি শুধু জাকাত কিন্তু কিছুই না, আপনার উদ্বৃত্ত, তাও মূল টাকার না, মূল ইনকামের না, সারা বছরের উদ্বৃত্তের 2.5% দেওয়া। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু ওনারা কিন্তু জাকাতের ইয়ে না, এনারা দান করে ফেলছেন পুরোটা। উদ্বৃত্ত আমি জানি, আমরা জাকাত নিয়ে হয়তো পরবর্তী অনুষ্ঠানে আরো বিস্তারিত আলোচনা করবো, যে উদ্বৃত্ত শব্দটা উচ্চারণ করছেন আপনি বলছেন, এটা আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন যে উদ্বৃত্তটা বলতে কি, আমরা আর একটু তাহলে বুঝলাম এই ব্যাপারে, একটু জ্ঞান সংক্ষেপে। ইনশাআল্লাহ। উদ্বৃত্ত হচ্ছে যে মানে আপনি সারা বছরে
আপনি যা আয় করলেন জি। এবং আপনার যা ব্যয় হলো, জি। ব্যয় হওয়ার পরে আমরা ইংলিশে বললে ইজি হয়ে যাবে মনে হয়, সারপ্লাস। সারপ্লাস। তো এই সারপ্লাসটা আপনার যত থাকে, মনে করেন যে আপনি যদি আয় করেন 60,000 পাউন্ড, আপনার বছরে জি। আপনার খরচ যদি হয় সব ট্যাক্স যত দৈনন্দিন সমস্ত খরচ শেষ হয়ে জি। আপনার যদি বছর শেষে যদি সবকিছু খরচ হয়, জি। বছর শেষে যদি 5,000 পাউন্ড থাকে, জি। তাহলে ওই 5,000 পাউন্ডের 2.5%, আপনার ওই 60,000 পাউন্ডের 2.5%। বাস এই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তাহলে আমি আশা করি যে আমার দর্শক যারা আছেন তারাও সুন্দরভাবে বুঝবেন যে এইটা আপনার সব মানে আয়ের না, আপনার আয়ের উৎস থেকে সব ব্যয় হয়ে তারপর আপনার লাস্টে যেটা থাকবে সারপ্লাস, যেটা হ্যাঁ অবশিষ্ট যেটা থাকবে, ওইটা থেকে আপনার 2.5%। থ্যাংক ইউ, এটা অনেক ক্লিয়ার হলাম। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতির পরে আবার ফিরে আসছি। আশা করি আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে। আসসালামু আলাইকুম।